আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও আপনাদের সামনে ছোট ছোট কিছু বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে উলুহিয়া, অর্থাৎ ইলার বিস্তারিত বিবরণ বা ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা রাদের 30 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়া রাব্বি ইলাহ কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, বলো তিনি প্রভু, তিনি রব, তিনি ছাড়া আর কেউ মাবুদ নাই, তার উপরেই আমার একান্ত ভরসা, আমি তার দিকেই ফিরে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা প্রায় মুসলমান হিসেবে সত্য হিসেবে পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ। বহুল প্রচলিত লা ইলাহা শব্দ দিয়ে আমরা কেউ জিকির করি, কেউ আল্লাহকে ডাকি, কেউ আমাদের কাশফ পরিষ্কার করি, আমরা অনেকে এখন ভিক্ষাও করি। এই শব্দটার গুরুত্ব আমাদেরকে বোঝা উচিত। আল্লাহ দুটি গুণবাচক শব্দের মধ্যে আমরা লাস্ট পর্বে রুবুবিয়তের উপরে কথা বলছিলাম, আর আজকে আমরা বলছি উলুহিয়তের বিষয়ে। রুবুবিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণটা, সেটা অটোমেটিক্যালি সারা পৃথিবী ব্যাপী প্রত্যেক মানুষের উপরও, প্রত্যেকটা অনুপরমাণু থেকে শুরুর উপরে এটা এস্টাবলিশড। এটার জন্য কোনো আন্দোলন সংগ্রাম করা লাগে না। আর ইলাহ একটা গুণবাচক নাম। ইলাহ শব্দের অর্থ আইনদাতা, ইলাহ শব্দের অর্থ হুকুমদাতা, রিজিকদাতা, বিধানদাতা, জন্ম মৃত্যু মালিক। সবকিছুই এই ইলাহ শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলাহ, তার মানে উনি আইনদাতা। ইলাহ মানে তিনি বিধানদাতা, তিনি রিজিকদাতা, তিনি দাতা, সারা পৃথিবীর একচ্ছত্র মালিক, তিনি সার্বভৌমত্বের মালিক। এটা আমরা স্বীকার করি লা ইলাহা বলার মাধ্যমে। উলুহিয়াত কিন্তু অটোমেটিক্যালি এস্টাবলিশড হয় না। উলুহিয়াত এস্টাবলিশ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ ইলাহ, এটা এস্টাবলিশডের বিষয়। রুবুবিয়ত যেমন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ংক্রিয়ভাবে এস্টাবলিশ করেছেন, উলুহিয়তটা আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে এস্টাবলিশ করেননি। যেমন আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর বিধান অনুযায়ী যদি দুনিয়ার আইন কানুন চলে, তাহলে দুনিয়াতে শান্তি ফিরে আসবে। তা এখন এই বিধানটা কে কায়েম করবে? কায়েম করবে মানুষ। আল্লাহ নিজে কায়েম করে দিবেন না। এই জন্য উলুহিয়তের বিষয়ে আল্লাহর কাছে মানুষকে কাল কিয়ামতে জিজ্ঞাসিত হইতে হবে। হিসাবটা এটার উপরে। ইলাহ শব্দের আলোকেই মানুষের পরকাল জীবন, মানুষের জান্নাত জাহান্নাম, মানুষের সুখ আরাম সবকিছু ইলাহ শব্দের মধ্যেই নিহিত। আমি আল্লাহকে ইলাহ মানি, কিন্তু সংগ্রাম করি সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমি আল্লাহকে ইলাহ মানি, কিন্তু সংগ্রাম করি আমি মুজিববাদ প্রতিষ্ঠার জন্য। আমি আল্লাহকে ইলাহ মানি, কিন্তু আমার আদর্শের প্রতীক হলো সোশ্যালিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম। তাহলে সেই ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহকে
ইলাহ মানে না। আল্লাহকে ইলাহ মানার অর্থই হচ্ছে আল্লাহর দেওয়া বিধানটাকে প্রতিষ্ঠা করলে, প্রতিষ্ঠা করে আল্লাহর উলুহিয়তটা সমাজে কায়েম করার মাধ্যমে সমাজ, রাষ্ট্র, দেশ, আন্তর্জাতিকভাবে সকল কিছুর উপরেই, সকল কিছুর ব্যাপারেই আল্লাহর উপর নির্ভরশীলতা বাড়ানো এবং সেটা প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করা। এর বিনিময়ে কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর সন্তুষ্টি অর্জনটাই নিহিত রয়েছে উলুহিয়তের মধ্যে। আল্লাহকে ইলাহ মানার মাধ্যমে আমি আপনি অবশ্যই আল্লাহর বিধানটাকে আঁকড়ে ধরার মানসিকতা তৈরি করতে হবে। আল্লাহকে ইলাহ মানার মানে আমি আপনি আল্লাহর বিধানে বাইরে যাব না, এই প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহকে ইলাহ মানার মানেই হচ্ছে কোরআনকে পরিপূর্ণভাবে ধারণ এবং প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। তাহলেই সমাজে উলুহিয়ত প্রতিষ্ঠা হবে। এখানে আমরা যত আমলই করি না কেন, উলুহিয়ত প্রতিষ্ঠার আন্দোলন করা ছাড়া, কাজ করা ছাড়া, চেষ্টা করা ছাড়া অন্য কোনো আমল নেই। যেখানে ইলাহ নেই, যেখানে উলুহিয়ত নেই, সে উলুহিয়ত প্রতিষ্ঠা করা আউয়াল ফরজ। উলুহিয়ত প্রতিষ্ঠার পরে আপনার বাকি আমলের সওয়াব আপনি পাবেন। আর উলুহিয়ত প্রতিষ্ঠা করার আন্দোলন ছাড়া আপনি যত কাজই করেন না কেন, যত আমলই করি না কেন, যত দান খরাতি করি না কেন, যতবারই হজ করি না কেন, যতবারই উমরা করি না কেন, যতই যাকাত দেই না কেন, এটার সওয়াব, এটার কল্যাণ, এটার কিছুই পাবেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহকে আপনি ইলাহ হিসেবে মেনে নিচ্ছেন, সে উলুহিয়তটা সমাজে এস্টাবলিশ করছেন। তো উলুহিয়ত এস্টাবলিশ না করলে কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবং সেটা আমল হিসেবেও বিবেচিত নয়। তো আসেন আমরা আমাদের সমাজে প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটি কাজে আল্লাহকে ইলাহ মেনে উলুহিয়ত কায়েমের কাজকে ত্বরান্বিত করি নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে। তবেই আমাদের শান্তি, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আসুন আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Don't forget to subscribe.